আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে বাড়িতেই বসেছিলাম, বাড়িতে বসে বোরিং ফিল হচ্ছে, সেই কারণে আমি ভাবলাম খাতা কলম নিয়ে কিছু করা যাক। তাই মনে মনে একটু ডিজাইন করছিলাম যে কিছু একটা বানাবো, বাচ্চাদের ড্রেস বানাবো, এরকম কিছু একটা প্ল্যান ছিল। তো তারপর আমি প্যান্টটা বানাচ্ছিলাম। প্যান্টের নিচটাতে যদি আমি একটা ডিজাইন করি বা একটা লেস দিই তাহলে দেখতে বেশি ভালো লাগবে, সেই কারণে সেটা বানাচ্ছিলাম। তো দেখো, ভিডিওটা কিন্তু আমাকে আমার সুনু পাখি করে দিয়েছিল। তারপর আমি ওটা বানিয়ে সোজাসুজি চলে আসি দোকানে আসার পর আমি ছিট পছন্দ করছিলাম, কিন্তু আমার এই কালো কালারের ছিটটাই পছন্দ হলো, যে কালো কালারের ছিটের ওপর যদি সাদা কিছু দিই তো অবশ্যই ভালো লাগবে। তো সেই কারণে আমি কালো কালারের ছিট আর সাদা কালারের লেস দিয়ে জামাটা বানাবো। তো দেখা যাক ফাইনাল লুক, তোমরাও দেখতে থাকো কেমন হয়। আপনাদেরকে আরেকটা কথা আমি শেয়ার করি। দেখো, জীবনে যদি সফলতা আনতে চাও, কারো দিকে তাকিয়ে না থাকাই ভালো, কারো জন্যে অপেক্ষা করা না থাকাই ভালো। কারণ আমি বলি, নিজেকে কিছু করতে হলে নিজেই কিছু করো। কারণ তোমাকে কেউ সাপোর্ট করবে না, সবাই উপর উপর কথা বলবে, কিন্তু দেখবে ভেতর দিকে কিন্তু ও চাইবে যে আমি সাকসেস না হই। সেই কারণে বলি যে কারো কথায় না চলো। যেমনটা আমি আমার ইচ্ছা মতো আমি কাজ করি, আমার ইচ্ছা মতোই আমি চলি। এমনকি আমার ইচ্ছা মতো কাজের উপরে আমার হাজব্যান্ড সাপোর্ট করে, এমনকি আমার ফ্যামিলিও সাপোর্ট করে, বিশেষ করে আমার মাও সাপোর্ট করে। কারণ চলতে গেলে, জীবনে কিছু করতে গেলে নিজেকেই সব কিছু করা প্রয়োজন, কারোর দিকে তাকিয়ে না থাকাই ভালো। তো আমি বাচ্চাদের ড্রেসের ওপর যে ডিজাইনটা করছি, তো ফাইনাল লুক তো তোমরা দেখতে থাকো, দেখতেই পাবে, খুব সুন্দর লাগছে। আর তোমরা যদি এইভাবে ড্রেস বানাতে চাও তো অবশ্যই আমার ভিডিওটা দেখে অবশ্যই বানিয়ে নিও, কাউকে দেখার সুযোগও করে দিও ভিডিওটা শেয়ার করে। তো আমার ড্রেসটার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা সামনে থেকে দেখলে আরও বুঝতে পারবে যে খুব সুন্দর হয়েছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর নিত্য নতুন ড্রেসের জন্য আমাকে কমেন্ট করো।